নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পটলের নিরামিষ শাহী মালাইকারি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন নিরামিষের দিনে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। কিছু পটল আমি ছাড়িয়ে নিয়েছি খোসা, আর দুটো রেখে দিয়েছি। দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাটা ছাড়িয়েছি। পটলের দুটো সাইড প্রথমে ছাড়িয়ে দিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে দিচ্ছি। পুরো খোসাটা আমি ছাড়াবো না, অল্প অল্প খোসা পটলের গায়ে লেগে থাকবে, তাহলে পটলটা ভাজলে একদম নরম হয়ে যাবে না। আর খোসা শুদ্ধ ভাজলে পটলের গন্ধটাও কিন্তু খুব ভালো থাকে। দু সাইডে অল্প করে ছিঁড়ে দিচ্ছি ছুরি দিয়ে। পটলগুলো সব কাটা হয়ে গিয়েছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। একটা বাটিতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আমি এখানে হাফ মালা নারকেল কোড়া নিয়েছি। কোড়ানো নারকেলের আমি দুধ বার করে নেব। একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি গরম জল। যেই বাটিতে আমি নারকেল নিয়েছি সেই বাটিরই 1.5 বাটি গরম জল নিয়েছি। হালকা গরম জল, খুব বেশি গরম জল নিতে হবে না, উষ্ণ গরম জল নিলেই হবে। দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে নারকেল কোড়া, আর 1 চামচ নারকেল কোড়া আমি রেখে দিচ্ছি। গরম জলের মধ্যে নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দিচ্ছি বড় চামচের 2 চামচ পোস্ত, আর দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এই সব কিছু অল্প লবণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবার যে নারকেল কোড়াটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে নারকেলের দুধ বার করে নেব। নারকেলের দুধ বার করতে গেলে নারকেলগুলোকে গরম জলের মধ্যে খুব ভালো করে এইভাবে চটকে নিতে হবে। মিনিট 3 সময় ধরে আমি নারকেলটাকে এইভাবে গরম জলের মধ্যে চটকে নেব। আপনারা এটা মিক্সিং জারের মধ্যেও করতে পারেন। নারকেলটা ভালো করে চটকে নিয়ে এবার একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি বাটির ওপরে। নারকেলের দুধটা ছেঁকে নেব। এই প্রসেসটা কিন্তু দুবার করা যায়। প্রথমবার একটু ঘন দুধ বেরোয়, তারপরের বার করলে একটু পাতলা হবে, তবে আমার প্রয়োজন নেই, তাই আমি দ্বিতীয়বার আর করছি না। নারকেলের দুধটা বার করার পর যে নারকেলের কোড়াটা পড়ে থাকবে সেটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে চাটনিও তৈরি করতে পারেন। রান্নাটা করার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ সাদা তেল। আমি পটলটা সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দেব অল্প হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে পটলটাকে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, নাহলে পটল ভাজার সময় পটলটা পুড়ে যাবে। আস্তে আস্তে পটল ভাজলে পটলটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়, আর তেলটাও পড়ে না। হলুদ আর লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকা লাগিয়ে দেব। তাতে কি হবে, পটলটা ভাজাও হয়ে যাবে, আবার অল্প সেদ্ধও হয়ে যাবে। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নিচ্ছি পটলটা কতটা ভাজা হয়েছে। একটা পিঠ হয়ে গিয়েছে। মিনিট 4 সময় ধরে আমি এভাবে পটলগুলো ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 1.5 টেবিল চামচ সর্ষের তেল। গ্রেভিটা করার জন্য আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি এখানে 2টো এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ, আর হাফ ইঞ্চি দারচিনি।
ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। টক দইটাকে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অনবরত খুন্তিটা নাড়তে হবে, না হলে টক দইটা কেটে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। আমি যে নারকেল কোড়াটা তুলে রেখেছিলাম আগে থেকে, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আপনাদের নারকেলে অসুবিধা থাকলে আপনারা দেবেন না। নারকেল কোড়াটা দেওয়াতে গ্রেভিটা একটু ঘন হবে আর খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে খেতে। নারকেল কোড়াটাকে দিয়ে মশলাটাকে আরও মিনিট খানেক সময় ধরে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের দুধটা। মশলাটা আগে থেকে কষিয়েই নিয়েছিলাম ভালো করে, আর নারকেলের দুধটা এখন দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 3 সময় পর আমি ঢাকাটা খুলে দেখছি পটলটা সেদ্ধ হয়েছে কিনা। পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে, তবে ঝোলটাকে আরেকটু টানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু ঝোলের মধ্যে আগে আর লবণ দিইনি। পটল দেওয়ার পর যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ছেঁড়া। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে গ্রেভির মধ্যে একটা ভালো গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এখানে খোয়া ক্ষীর দিলে ভালো হতো, আমার কাছে খোয়া ক্ষীর নেই, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। তবে অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর যাই হোক না কেন সেটা আপনারা দেবেন, তাহলে কিন্তু মালাইকারিটা খেতে খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার। আপনারা এখানে গোলাপ জলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা জায়ফলের টুকরো আর নিয়েছি একটা গ্রেটার। জায়ফলটাকে আমি একটু গ্রেট করে দেব, এই 1 চিমটে মতো। খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। সার্ভ করে দিয়েছি পটলের শাহী মালাইকারি। এটা একদমই একটা নিরামিষ ডিশ। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।